বিপিএল ফিক্সিং নিয়ে কঠোর অবস্থানে বিসিবি। অভিযোগ প্রমাণ হওয়ায় বড় শাস্তি পেতে চলেছেন ৮ ক্রিকেটার। সরাসরি সাইনে রাজশাহীতে নাজমুল হোসেন শান্ত। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ বাছাইয়ে অপ্রতিরোধ বাংলাদেশ। বাহরাইনকে ২-১ গোলে হারিয়ে মূল পর্বের পথে লাল সবুজ। রোববার শেষ ম্যাচে চীনকে হারালেই স্বপ্ন পূরণ। এবং শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস পুলিশের। বারবার বিপিএল এর তারিখ পেছানোয় বিব্রত খোদ বিসিবি পরিচালক। সময় স্বল্পতায় দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়ে সন্দিহান ফ্যাসিলিটিস কমিটির চেয়ারম্যান শানিয়ান তানিম। তবে সমাধান আসতে যাচ্ছে চট্টগ্রাম স্টেডিয়ামের পানি সংকটের। পানি পরিশোধনে বসানো হবে ২.৫ কোটি টাকার একটি প্ল্যান্ট। দেশের ঘরোয়া ক্রিকেট স্থবির, অথচ কোনো এক আশ্চর্য কারণে বিপিএল মাঠে গড়াতে উঠে পড়ে লেগেছে বিসিবি। ফারুক আহমেদের অধীনে এই এক বিপিএল ঘিরে ফিক্সিং তদন্তে ঢালা ৩৮ লক্ষ টাকার প্রতিবেদন এখনো আলোর মুখ না দেখলেও বারবার তারিখ পিছিয়ে টুর্নামেন্ট আয়োজনে ঠিকই দৃঢ় প্রতিজ্ঞ আমিনুল ইসলামের বোর্ড। গভর্নিং কাউন্সিলের এমন অবস্থায় বিব্রত খোদ বোর্ড পরিচালক। তড়িঘড়ি করে করা বিপিএলে দর্শকদের জন্য সুযোগ সুবিধা কতটুকু নিশ্চিত হবে সে বিষয়ে প্রশ্ন তুললেন ফ্যাসিলিটিস কমিটির প্রধান। কিছু ক্রিটিসিজমও হয়েছে যে ২-৩ বার করে টাইম বদলিয়েছে এন্ড এভরিথিং। আই আন্ডারস্ট্যান্ড যে এটা অনেকের জন্য আসলে বিব্রতিকর যে আমাদের ২-৩টা বার ডেট পিছিয়েছে এন্ড এভরিথিং, বাট এন্ড অফ দ্য ডে আপনি চিন্তা করতে হবে যে যেটা থেকে বেস্ট রেজাল্ট আসবে সেটা করাটাই আমাদের জন্য সম্ভব। সেটার জন্য যদি ১-২ দিন দেরিও হয় আমার কাছে মনে হয় যে দ্যাট ক্যান বি গ্র্যান্টেড। আমি মনে করি যে ক্রিকেটে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা ফ্যান্স। ছোট ছোট চেঞ্জেস ক্যান মেক আ ফ্যান ফিল বেটার। আমার কাছে মনে হয় ক্লিনলিনেসের ব্যাপার, সিটের এনভায়রনমেন্টের ব্যাপার, বাথরুম ফ্যাসিলিটিসের ব্যাপার, সেখানে ফুড এবং ফুডকে কীভাবে করে সুন্দর করে অ্যাকোমোডেট করা যায় সেগুলো বেটার। অবভিয়াসলি আমার হাতে এবং আমার এখতিয়ারে যতটুকু ছোট ছোট চেঞ্জেস করা সম্ভব সেটুকু আমি চেষ্টা করব। বোর্ডের নির্বাচন আর সোনার হরিণ খ্যাত বিপিএল এর বাইরে তেমন গুরুত্ব না দেয়ায় দিনে দিনে বেহাল দশা চট্টগ্রাম ক্রিকেট স্টেডিয়ামের। নাম বাদে বদল হয়নি কিছুই, সমাধান হয়নি দীর্ঘদিন ধরে চলা ভেন্যুর পানি সংকট সমস্যারও। দৈনিক ৪ লাখ লিটার মিঠা পানির চাহিদার বিপরীতে ওয়াসার কাছ থেকে জোটে মাত্র অর্ধেক। মাঠের জন্য আলাদা পানি পরিশোধন প্ল্যান্ট অপরিহার্য হলেও তা বসাচ্ছে না নীতি নির্ধারকরা। ২.৫ কোটি টাকা খরচে অবশেষে সে প্রকল্প হাতে নিতে যাচ্ছে বিসিবি। পানির শর্টেজ কোয়ান্টিটির পরে আমরা যদি মেক শিওর করতে পারি যে আমরা এখানে ৩-৪ লক্ষ লিটার পানি প্রোভাইড করতে পারবো, সেই কোয়ালিটিটাকেও ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে করে এখানে যে স্পেসিফিকেশনগুলো আছে সেগুলোকে মিট করে আয়রন কমিয়ে সল্ট কমিয়ে কিভাবে করে অলমোস্ট ক্লোজ টু মিনারেল ওয়াটার অর ড্রিঙ্কেবল ওয়াটার আনবো, সেটার জন্য ২০ ঘন্টা একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান সেটার উপরে কাজ করে প্রতিদিন ৪ লক্ষ লিটারের মতো পানি আমরা মাঠকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ। বিপিএল এর আগে সাগরিকায় সংস্কার হচ্ছে দর্শক আসনেরও। প্রায় ১৫০০ চেয়ার নতুন করে বসানো হবে আয়ারল্যান্ড সিরিজ শেষেই। সাব্বির মিথুন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল নিলামের আগে সরাসরি চুক্তিতে রাজশাহী ওয়ারিয়র্সের নাম লিখিয়েছেন নাজমুল হোসেন শান্ত। প্রথমবারের মতো নিজ জেলার নামে গড়া ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়ে উচ্ছ্বসিত তিনি। সামর্থ্যের সবটুকু উজাড় করে দিয়ে ওয়ারিয়র্সকে শিরোপা জেতাতে চান শান্ত। আসর জুড়ে রাজশাহীবাসীর পূর্ণ সমর্থনের আশা টাইগারদের টেস্ট দলের অধিনায়কের। বিপিএল এত বছর ধরে হচ্ছে, বাট রাজশাহী টিমের হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। নর্মালি সিলেট, কখনো খুলনা, কখনো বরিশাল। সো সবসময় আক্ষেপের জায়গাটা ছিল যে রাজশাহীর হয়ে কখনো খেলার সুযোগ হয়নি। সো খুবই খুশি আলহামদুলিল্লাহ যে এবার রাজশাহীর হয়ে খেলতে পারবো। যে আমাদের যে টিমটা করার লক্ষ্য নিয়ে আমরা আগাচ্ছি, আমাদের হেড কোচ এবং আমাদের আশেপাশের যেই কোচিং স্টাফগুলো আছে সবার আমাদের একটাই মোটিভ যে আমরা কিভাবে দলটাকে ভালো একটা দলে পরিণত করতে পারি। চ্যাম্পিয়ন হব না এটা তো ওপর আল্লাহর হাতে, বাট এতটুকু মেক শিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি এই দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে। যেই ১৫-২০টা ক্রিকেটারই আমাদের দলে থাকবে সবার ইন্টেনশনটা দলের উপরে অনেক ভালো থাকবে এবং সবার চেষ্টাটা আমি বলবো যে ১২০% থাকবে ম্যাচ জেতার জন্য। পুরা রাজশাহীবাসীর কাছে একটা জিনিসে আশা থাকবে যে দলটার ভালো সময় খারাপ সময় পাশে থাকবেন এবং দলটার জন্য সবাই দোয়া করবেন যেন দলটা একটা ভালো অবস্থানে যেতে পারে এবং দিন শেষে সবার তো এক্সপেকটেশন ওইটাই থাকে যে কিভাবে আমরা কাপটা নিতে পারি।
এবারে দেশের ফুটবলের খবর। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের আর মাত্র এক ম্যাচ দূরে আছে বাংলাদেশ। বাছাই পর্বে টানা চতুর্থ জয় তুলে নিয়ে শক্তিশালী বাহরাইনকে 2-1 ব্যবধানে হারিয়েছে লাল সবুজের বাহিনী। গোল করেছেন বায়েজিদ ও মানিক। এই জয়ে গ্রুপ এ এর শীর্ষে আছে গোলাম রব্বানী ছোটনের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবে লাল সবুজের দল। কঠিন গ্রুপ, শক্ত প্রতিপক্ষ আর প্রতিকূল আবহাওয়া, কোনো কিছুই যেন হার মানাতে পারল না লাল সবুজের যুবাদের। অনূর্ধ্ব-17 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে তিমুর লেস্তে দিয়ে শুরু, এরপর ব্রুনাই, শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে এবার শক্তিশালী বাহরাইনকেও হারের ক্ষত দিল বাংলাদেশ। আর তাতেই মূল পর্বের আরও কাছে এখন লাল সবুজের দল। এশিয়ান কাপ বাছাই পর্বের মিশনে উঠছে লাল সবুজের জয়ের ঝান্ডা। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে প্রতিপক্ষকে পাত্তাই দেয়নি ছোটন শিষ্যরা। প্রথম 3 ম্যাচ জিতে চতুর্থ ম্যাচে মাঠে নেমে দারুণ আত্মবিশ্বাসী হয়ে খেলতে থাকে বাংলাদেশ দল। দুর্দান্ত শুরু করলেও প্রথমার্ধে জালের দেখা পায়নি বাংলার যুবারা। প্রথমার্ধে গোল না পেলেও শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ দল। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেন ফয়সাল তোপুরা। ম্যাচের 22 ও 28 মিনিটে 2 সুযোগ তৈরি করলেও কাজের কাজ করতে পারেনি রিফাত কাজী। ম্যাচের 34 মিনিটে বাহরাইনের শট ঠেকান গোলরক্ষক আলিফ। কোনো দল বল জালে জড়াতে না পারলে গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু দল। দ্বিতীয়ার্ধে জমে ওঠে ম্যাচ। 47 মিনিটে মানিকের নিখুঁত ক্রস থেকে শট নেন রিফাত, তবে সেই শট ঝাঁপিয়ে ঠেকান বাহরাইন গোলরক্ষক। এর কিছুক্ষণ পরেই সাফল্যের দেখা পায় বাংলাদেশ। 59 মিনিটে সাব্বিরের লং থ্রো ক্লিয়ার করতে ব্যর্থ হন বাহরাইনের ডিফেন্ডার। দারুণ শটে গোল করে লাল সবুজকে এগিয়ে দেন বায়েজিদ। এর 6 মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সুযোগ পায় বাংলাদেশ, তবে সেই শট রুখে দেন গোলরক্ষক। 72 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে বল পায়ে পেয়ে বাজিমাত করেন মানিক। দূরপাল্লার শটে লিড দ্বিগুণ করেন তিনি। সেই গোলের আনন্দের রেশ কাটতে না কাটতে এক গোল শোধ দেয় বাহরাইন। 85 মিনিটে বাহরাইনের গোলে স্কোর লাইন হয় 2-1। এরপর ম্যাচে সমতায় ফেরার চেষ্টা করলেও বাহরাইন সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে থেকে আসরে টানা চতুর্থ জয় তুলে নিল বাংলাদেশের যুবারা। এ জয়ে এ গ্রুপে 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান লাল সবুজের দলের। টানা 4 জয়ে মূল পর্বে খেলার আশা ভালোভাবে বাঁচিয়ে রাখল বাংলাদেশ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে আসরের টানা 4 জয় তুলে নেয়ায় পুরো কৃতিত্ব শিষ্যদের দিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। দলের সবার বোঝাপড়া আর পরিকল্পনা অনুযায়ী খেলতে পারায় সবগুলো ম্যাচ জেতা সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। আগামী ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে জিতে মূল পর্বের টিকিট নিশ্চিত করতে মরিয়া বাংলাদেশ অনূর্ধ্ব-17 দল। আমাদের জন্য এক কঠিন ম্যাচ ছিল এবং বাহরাইন অনেক শক্তিশালী ফুটবল দল, তাদের ফুটবল ঐতিহ্য অনেক ভালো। ছেলেরা জয়লাভ করলো, একটা ইতিহাস আসলে তৈরি করলো। প্রথম থেকেই তারা আপনার ভালো ফুটবল খেলে এবং আক্রমণাত্মক ফুটবল খেলে। তাদের যে ধৈর্য, তাদের যে সাহস তারা দেখিয়ে ফাইনালি তারা 2-1 গোলে খেলা শেষ করে। আমি ছেলেদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং দেশবাসীকে আমাদের সাথে থাকার জন্য এবং এই বাচ্চা ছেলেদেরকে সাহস দেওয়ার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবার শুটিং এর খবর জানাবো। শুটিং ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক GM হায়দার সাজ্জাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গুলশান থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন সাবেক শুটার শারমিন আক্তার রত্না।